বাঙালি বলে আজকে দেখা যাচ্ছে আমার বিপ্লব দেব সরকারের সময় নেই, বিপ্লব দেবের সময় নেই বাঙালিকে দেখার। অথচ মানুষের বাড়িতে গিয়ে সর্বোচ্চ নেব উনার খাওয়ার সময় রয়েছে। তাই এই জাতির আজকে সময় এসেছে, জবাব দিতে হবে আপনাদের। কংগ্রেস করেছি, সিপিএম করেছি, আজকে বিজেপি করছি, কি পেয়েছি আমরা? কংগ্রেস সিপিএম বিজেপি করে আজকে আমরা কিছুই পাইনি, পায়ের নিচের মাটি হারিয়েছি আমরা। আজকে কাঞ্চনপুরের আনন্দবাজারের বাঙালি পরিবারগুলো আজকে পায়ের নিচের মাটি হারাতে বসেছে। আমার ত্রিপুরার বুদ্ধিজীবীরা কোথায়? শিক্ষিত অংশের মানুষরা কোথায়? আজকে দেখা গেছে আমরা উপজাতি বিরোধী নই, যে উপজাতি অংশের রিয়াং শরণার্থীরা মিজোরাম থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাদের জন্য সরকার 600 কোটি টাকা খরচ করেছিল। অথচ যে বাঙালি একদিন এই ত্রিপুরার মাটিকে আপন করে নিয়েছিল, সেই বাঙালির ভাগ্যে আজকে পায়ের নিচের মাটি নেই। তাই বন্ধুগণ, আপনাদের কাছে একজন যুবক হিসেবে বলতে চাই, আর কত মার আমরা খাবো, আর কত মার আমরা খাবো? কংগ্রেস করেছিলাম, সিপিএম কে বিশ্বাস করেছিলাম, সেই সিপিএম আপনাদের কাছে স্বপ্ন দেখিয়েছিল কংগ্রেস বড়লোকের সরকার। সেই সিপিএম কে বিশ্বাস করে 78-এ আপনারা ভোট দিয়েছিলেন। সেই ভোটের ফল কি পেয়েছিলেন আপনারা? যে মেয়েকে বিয়ে দিয়েছিলেন 78 ইংরেজিতে, 80-তে সেই সধবা মেয়ে বিধবা হয়েছিল। তারপর মনে মনে প্রতিজ্ঞা করলেন ত্রিপুরাতে আর নয় সিপিএম। সেদিন আপনারা আবার কংগ্রেসকে নিয়ে এসেছিলেন, যে এবারের কংগ্রেস শুদ্ধ সাত্বিক কংগ্রেস, পরিবর্তনের কংগ্রেস। তারপর আপনারা কি করলেন? 88 থেকে 93 সেই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। তারপর যখন দেখলেন কংগ্রেসের ইতিহাস হলো একটা কলঙ্কিত অধ্যায়, যেখানে রাতে কোনো মেয়ে ঘর থেকে বেরোতে পারে না, দুর্নীতি ত্রিপুরা ভরে গিয়েছিল, সেদিন আপনারা আবার সেই সিপিএম কে বিশ্বাস করে 88 থেকে 25 বছর ধরে আপনারা এই ত্রিপুরায় সিপিএম কে এনে ত্রিপুরার যে পাহাড়ি বাঙালির মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা সেই সিপিএম চিরতরে শেষ করে দিয়ে সেদিন নরেন্দ্র মোদী সরকার আপনাদের কাছে এসেছিল জাদুঘরের বেশে। কি ছিল ওনার স্লোগান? মোদি ম্যাজিক। আমরা ম্যাজিক দেখেছিলাম, পিসি সরকারের ম্যাজিক, জুনিয়র পিসি সরকারের ম্যাজিক। সেদিন আপনারা ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছিলেন নরেন্দ্র মোদীর ম্যাজিক। ভুলে গেছেন সেই নরেন্দ্র মোদী গুজরাটের দুধরা কাণ্ডের নায়ক। সেই নায়ককে ক্লিনচিট দিয়ে ত্রিপুরার মানুষকে বিশ্বাস করিয়েছিল যে আমরা মানিক চাই না, আমরা চাই হীরার যোগ। আজকে হীরা এনেছিলেন, হীরা আনার পর ত্রিপুরায় কি দেখলেন? 2 বছরের মধ্যেই আজকে মানুষকে যদি জিজ্ঞেস করি বিজেপি সরকার কেমন, বলে যে দাদা ওরা তো বলেছিল চলো উল্টাই, আর এখন দেখছি ওরা সব পাল্টে গেছে। নিজেরা রাতের অন্ধকারে সমাজসেবীর ভূমিকা নিয়ে আজকে 2 বছরের মধ্যে যে বিজেপি নেতা একদিন দেখতাম অন্যর বাড়ি থেকে লোন ধার করে খেত, আজকে সে স্করপিও গাড়ি চালাচ্ছে। এই হচ্ছে নেতার ভূমিকা, তাই মনে রাখবেন। তারপর আপনারা কি করলেন? 88 থেকে 93 সেই কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন। তারপর যখন দেখলেন কংগ্রেসের ইতিহাস হলো একটা কলঙ্কিত অধ্যায়, যেখানে রাতে কোনো মেয়ে ঘর থেকে বেরোতে পারে না, দুর্নীতি ত্রিপুরা ভরে গিয়েছিল, সেদিন আপনারা আবার সেই সিপিএম কে বিশ্বাস করে 88 থেকে 25 বছর ধরে আপনারা এই ত্রিপুরায় সিপিএম কে ত্রিপুরার যে পাহাড়ি বাঙালির মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা সেই সিপিএম চিরতরে শেষ করে দিয়ে সেদিন
নরেন্দ্র মোদী সরকার আপনাদের কাছে এসেছিল জাদুঘরের বেশে। কি ছিল ওনার স্লোগান? মোদী ম্যাজিক। আমরা ম্যাজিক দেখেছিলাম, পিসি সরকারের ম্যাজিক, জুনিয়র পিসি সরকারের ম্যাজিক। সেদিন আপনারা ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছিলেন নরেন্দ্র মোদীর ম্যাজিক। ভুলে গেছেন সেই নরেন্দ্র মোদী গুজরাটের দুদরা কাণ্ডের নায়ক। সেই নায়ককে ক্লিন চিট দিয়ে ত্রিপুরার মানুষকে বিশ্বাস করিয়েছিল যে আমরা মানিক চাই না, আমরা চাই হীরার যুগ। আজকে হীরা এনেছিলেন, হীরা আনার পর ত্রিপুরায় কি দেখলেন? 2 বছরের মধ্যে আজকে মানুষকে যদি জিজ্ঞেস করি বিজেপি সরকার কেমন, বলে যে দাদা ওরা তো বলেছিল চলো উল্টাই, আর এখন দেখছি ওরা সব পাল্টে গেছে। নিজেরা রাতের অন্ধকারে সমাজসেবীর ভূমিকা নিয়ে আজকে 2 বছরের মধ্যে যে বিজেপির নেতা একদিন দেখতাম অন্যর বাড়ি থেকে লোন ধার করে, কংগ্রেস করেছি, সিপিএম করেছি, আজকে বিজেপি করছি। কি পেয়েছি আমরা? কংগ্রেস, সিপিএম, বিজেপি করে আজকে আমরা কিছুই পাইনি। পায়ের নিচের মাটি হারিয়েছি আমরা। আজকে কাঞ্চনপুরের আনন্দবাজারের বাঙালি পরিবারগুলো আজকে পায়ের নিচের মাটি হারাতে বসেছে। আমার ত্রিপুরার বুদ্ধিজীবীরা কোথায়? শিক্ষিত অংশের মানুষরা কোথায়? আজকে দেখা গেছে আমরা উপজাতি বিরোধী নই। যে উপজাতি অংশের রিয়াং শরণার্থীরা মিজোরাম থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তাদের জন্য সরকার 600 কোটি টাকা খরচ করেছিল। অথচ যে বাঙালি একদিন এই ত্রিপুরার মাটিকে আপন করে নিয়েছিল, সেই বাঙালির ভাগ্যে আজকে পায়ের নিচের মাটি নেই। তাই বন্ধুগণ, আপনাদের কাছে একজন যুবক হিসেবে বলতে চাই, আর কত মার আমরা খাবো, আর কত মার আমরা খাবো? কংগ্রেস করেছিলাম, সিপিএমকে বিশ্বাস করেছিলাম। সেই সিপিএম আপনাদের কাছে স্বপ্ন দেখিয়েছিল কংগ্রেস বড়লোকের সরকার। সেই সিপিএমকে বিশ্বাস করে 78-এ আপনারা ভোট দিয়েছিলেন। সেই ভোটের ফল কি পেয়েছিলেন আপনারা? যে মেয়েকে বিয়ে দিয়েছিলেন 78 ইংরেজিতে, 80-তে সেই সদমা মেয়ে 100 কোটি টাকা দিয়ে, আর আমার এই রাজ্যের এই এলাকার মানুষের আজকে মাখিয়ে বলছে। আজকে শাসকের ভূমিকা কি? মুখ্যমন্ত্রীর ভূমিকা কি? দুষ ঘোরাবার জন্য 14 দিন পর ঘটনা ঘটা, 10 তারিখ ঘটনা ঘটল, 14 দিন পর তিনি এলাকার ভিজিট করছেন। এরপরে আমরা কি দেখছি? এলাকার মানুষরা এই আনন্দবাজারের থানাতে যারা আছে, যারা কি এই রাজ্যে ভুটান না, ভারতের নাগরিক না, তাইলে যদি নাগরিক হয়ে থাকে, নিজেদের ইয়াংদের জন্য রেশন আছে, অর্থ আছে, পুনর্বাসন আছে, এরা ভিন্ন রাজ্যের মানুষ, আর এদের জন্য কোনো কিছু নেই। এই পর্যন্ত মাথা পিছে 6 থেকে 7 টাকা রেশন চলছিল, তাও মাঝখানে বন্ধ হয়ে যায়। আমরা আবার সারা রাজ্যে আন্দোলন তৈরি করি, চাপে পরে আবার রেশন চালু করেছে। এই রেশন প্রতিদিন চলবে, আর এই রেশন দিয়ে কি চলবে? দিনে 6 টাকা 7 টাকা দিয়ে একবেলা টিফিন হয় না। এই যে বিমাত্রী সুলভ আচরণ, এর থেকে পরিষ্কার প্রমাণ করছে বাঙালির প্রতি বিজেপি বিরোধিতার অজুহাতে এই ত্রিপুরা রাজ্যে বাঙালিদের উপর
এই দেশের স্বাধীনতা আনলো, যেই বাঙালি আত্মত্যাগে এই দেশ গড়ে উঠল, এই রাজ্য গড়ে উঠল। আজকে এই বাঙালির থাকার জায়গা নেই,